الخريف أو كما قال عليه الصلاة والسلام درود الشريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مدينة العلوم حفظ القرآن أكاديمي পূর্ব পাঠানটুলা লাভলি ও সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজরাম আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং গভীর রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোশায়ে আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা যেদিন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন যেদিন সর্বপ্রথম কোরআন শরীফ নাজিল হলো সেদিন সমগ্র পৃথিবীতে কোনো পরিবার কোনো সমাজ কোনো রাষ্ট্র এক আল্লাহয় বিশ্বাসী ছিল না যুগটাকে বলা হতো জাহেলিয়ার যুগ অন্ধকার যুগ বর্বরতার যুগ মূর্খতার যুগ তৎকালীন পৃথিবীর প্রধান পরাশক্তি রোম সাম্রাজ্যবাদী তারা ছিল তিন খোদায় বিশ্বাসী দ্বিতীয় পরাশক্তি পারস্য সাম্রাজ্যবাদী তারা আল্লাহকে বাদ দিয়া আগুন জ্বালায়া আগুন পূজা করত আর আগুনকেই খোদা মনে করত আরব জাতি এক আল্লাহকে বাদ দিয়া 360 দেবদেবীর পূজা করত আমরা যে দেশের বাসিন্দা বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বার্মা ভুটান এসব দেশ মিলে ছিল ভারত উপমহাদেশ এদের খোদা ছিল 33 কোটি এটা ছিল হিন্দু অধ্যুষিত দেশ হিন্দুদের দেবদেবী হলো 33 কোটি এক কথায় সমগ্র পৃথিবীতে এক আল্লাহ বিশ্বাসী কোনো পরিবারও ছিল না কোনো সমাজও ছিল না কোনো রাষ্ট্রও ছিল না এমন এক কঠিন সময় আল্লাহ পাক আমাদের প্রিয় নবীজিকে দায়িত্ব দিলেন বিশ্ব মানবতার সামনে দাঁড়িয়ে এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বলেন কাজটা সহজ না কঠিন অত্যন্ত কঠিন প্রথম যেদিন কোরআন নাজিল হলো নবীজির শরীরে জ্বর আইসা গেছে কাঁপায়া জ্বর অনেক কষ্টে নবীজি গারে হেরা থেকে নেমে বাড়িতে আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা আমাকে কম্বল দাও আমাকে কম্বল দাও ফাজাম্মালুহু বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীরে কম্বল জড়ায়া দিলেন নবীজির মাথা মুবারকের পাশে বসলেন মাথায় হাত বুলাচ্ছেন এমত অবস্থায় নবীজি বললেন খাশিতু আলা নাফসি
খদিজা আমার জীবনের ভয় হয়। সারা দুনিয়া একদিকে, আল্লাহ আমাকে দায়িত্ব দিলেন আরেক দিকে। এই দাওয়াতি মিশনে যখন বের হব, মানুষ কি আমাকে জিন্দা রাখবে? নবীজি নিজের হতাশা ব্যক্ত করলেন। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, আপনি যা ভাবছেন তা কখনো হবে না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাকের কসম, তিনি আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত করবেন না। এরপরে নবীজির কয়েকটি গুণের বিবরণ দিলেন। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিউজ যায়ীফ ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন, গরিব দুঃখীদের সেবা যত্ন করেন, মেহমানদের খাতির যত্ন করেন, অন্ন বস্ত্রহীনকে অন্ন বস্ত্র দান করেন, আপনি দুর্বলদের বোঝা নিজের মাথায় তুলে গন্তব্যে পৌঁছে দেন। এমন সোনার মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এই বলেই ক্ষান্ত হন নাই। বিবি খাদিজা বলেন, ওয়াল্লাযী নাফসু খাদিজাতা বিয়াদিহি আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ। আপনার কথা কেউ শুনুক বা না শুনুক, জানুক বা না জানুক, মানুক বা না মানুক, কারো বুঝে আসুক বা না আসুক, আমি খাদিজা ওই মালিকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আমার জীবন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্য রাসূল। আসমানের নিচে জমিনের উপরে নবীজিকে সাহস দিয়ে যিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে মুসলমান হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে হযরত যায়েদ ইবনে হারেসা। 4 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছিল না একজন মুসলমানও, হলো কতজন? 4 জন। এই 4 জন আবার 4 লাইনে প্রথম। নারীদের মধ্যে বিবি খাদিজা প্রথম, বালকদের মধ্যে হযরত আলী প্রথম, গোলামদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারেসা প্রথম, বয়স্ক স্বাধীন পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম। আবার এই 4 জনের মধ্যে গড়ে হযরত আবু বকর সিদ্দিক প্রথম। বলেন কিভাবে? বিবি স্বামীকে মানবে, এটাই স্বাভাবিক। হযরত আলী বালক, 8 বছরের, নবীজির বাড়িতে থাকে খায়, ছোট ভাই বড় ভাইকে মানবে, এটাই স্বাভাবিক। যায়েদ হলো বাজার থেকে কিনা গোলাম, গোলাম মুনিবকে মানবে, এটাই স্বাভাবিক। তাহলে এই 3 জনের ইসলাম গ্রহণ হলো স্বাভাবিক। আর হযরত আবু বকর সিদ্দিক হলেন শিক্ষিত, স্বাধীন, ধনী ব্যক্তি। তিনি যে নবীজির বলার সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এটা অস্বাভাবিক। এজন্য বলা হয় গড়ে আবু বকর সিদ্দিক প্রথম। যাই হোক, ছিল না একজন, হলো কতজন? 4 জন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে মুসলমান হলেন 6 জন। 6 আর 4 10। এই 6 জনের মধ্যে অন্যতম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যত দিন যায় তত মুসলমানের সংখ্যা বাড়ে। আলহামদুলিল্লাহ, এখনো মুসলমানের সংখ্যা বাড়তেছে। গড়ে দৈনিক প্রতিদিন 20 জন অমুসলিম কালিমা পড়ে মুসলমান হচ্ছে। মুসলমানের সংখ্যা যত বাড়ে, আবু জাহিল আবু লাহাবদের গায়ে তত আগুন জ্বলে। শুরু করে দিল তারা জুলুম, অত্যাচার, নির্যাতন। হযরত বিলালকে মারে, খব্বাবকে মারে, আম্মারকে মারে, ইয়াসিরকে মারে, জনীরাকে মারে, সুমাইয়াকে মারে, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যত মারে সংখ্যা আরো বাড়ে। মায়ের কারণে সংখ্যা বাড়ে না কমে? এখন কাফেররা হতাশ, এত মায়ের দেখেও
মানুষ মুসলমান হওয়া থেকে বিরত থাকছে না কেন? প্রতিদিন মুসলমানের সংখ্যা বাড়ছে কেন? আর যাদেরকে মারতেছি এরা জীবন ত্যাগ করে, ঈমান ছাড়ে না। মুহাম্মদ কি মেডিসিন ব্যবহার করে, কি মন্ত্র ব্যবহার করে, যার কারণে মুসলমানের সংখ্যা বাড়তেছে, এবং যারা একবার মুসলমান হচ্ছে এরা জীবন দেয়, ঈমান দেয় না। কারণটা কি? আবু জাহিলের নেতৃত্বে মিটিং বসলো দারুন নাদওয়াতে। একে একে সবাই মতামত ব্যক্ত করতে লাগলো যে একমাত্র কারণ হলো কোরআন শরীফ। নবীজি রাত্রে তাহাজ্জুদের নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমাদের লোকজন গোপনে গিয়া শুনে মন নরম হইয়া যায় আর কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। আর যে একবার মুসলমান হয় তার ভিতরে যখন কোরআন ঢুকে তখন শত পিটাইয়াও তার থেকে আর ঈমান ছাড়ানো যায় না। মুসলমানের সংখ্যা বাড়ার কারণও কোরআন, আর ঈমান মজবুত হওয়ার কারণও কোরআন। কি করতে হবে? কোরআনের বিরুদ্ধে একটা আইন করতে হবে। আইনটা কি? আজ থেকে কোরআন শোনা নিষেধ। কাফেররা সম্মিলিতভাবে আইন করলো, আমাদের কোন লোক আজ থেকে কোরআন শুনতে পারবে না, কোরআন না শুনলে মন নরম হবে না, মুসলমান হবে না। কাফেররা যে আইন করেছে, আল্লাহ পাক আইনের কথা কোরআন শরীফে নাজিল করে দিলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা সম্মিলিতভাবে আইন করলো, আজ থেকে কেউ কোরআন তেলাওয়াত শুনতে পারবা না। আইন হয়েছে সন্ধ্যার পরে। যেদিন আইন হয়েছে ওই রাতে নবীজির বাড়ির এক পাশে দাঁড়াইয়া আবু জাহিল তেলাওয়াত শুনে, আরেক পাশে দাঁড়াইয়া আবু সুফিয়ান তেলাওয়াত শুনে, আরেক পাশে দাঁড়াইয়া আখনাস ইবনে শরীদ তেলাওয়াত শুনে। তেলাওয়াত শুনতে শুনতে কখন যে সকাল হয়ে গেছে খবর নাই। কথা বলেন? সকালবেলা যখন তিনজন তিন দিক থেকে বাইর হইল, ধরা পড়ে গেল সারা রাত দাঁড়াইয়া নবীজির তেলাওয়াত শুনছিল। কারো কারো প্রশ্ন জাগতে পারে, নবীজি কি তাহলে সারা রাত তেলাওয়াত করতেন? ঘুমাইতেন না? না, ইসলামের প্রাথমিক অবস্থায় নবীজি সন্ধ্যা খাওয়া দাওয়ার পরে যে দাঁড়াইতেন, ফজর পর্যন্ত দাঁড়াইয়া তেলাওয়াত করতেন। আল্লাহ আয়াত নাজিল করে কন্ট্রোল করেছেন। আল্লাহ পাক বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন এই জন্য নাজিল করি নাই যে সারা রাত আরামের ঘুম বাদ দিয়া আপনি শুধু তেলাওয়াতে মত্ত থাকবেন, এজন্য কোরআন নাজিল করি নাই। আপনি সারা রাত দাঁড়ায়া তেলাওয়াত করতে আপনার ভালো লাগে, রাতের কিছু অংশ আপনাকে ঘুমে দেখলে আমার ভালো লাগে। কথা বলেন? কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি সারা রাত দাঁড়ায়া তেলাওয়াত করলে আপনার ভালো লাগে। আপনার ভালো লাগলে তো হবে না, আমারও ভালো লাগতে হবে। আমার ভালো লাগে আপনি কিছু সময় ঘুমাইলে। এই আয়াতগুলো নাজিল হওয়ার আগে নবীজি সারা রাত তেলাওয়াত। আবু জাহিল হলো প্রথম ক্যাটাগরির কাফের, আবু সুফিয়ান দ্বিতীয় ক্যাটাগরির কাফের, আর আখনাস ইবনে শরীদ হলো সাধারণ পাবলিক। দুইজনে মিলে আখনাসকে ধরেছে। এই গত রাত আইন হয়েছে কোরআন শোনা নিষেধ, তুই আইনের রাইতে আইন ভাঙলি। আখনাস বলে, আমি ভেবেছি আপনারা আইন করেছেন, আপনারা আইন অমান্য করবেন, এটা হতেই পারে না। আজকে নবীজির বাড়ি নিরিবিলি, আমি একটু নিরিবিলি শুনি। আমি না হয় ভুল করে আইন ভেঙেছি, আপনারা কেন আইন ভাঙলেন? আপনারা তো আইন প্রণেতা। আবু জাহেল আবু সুফিয়ান রে ধরল, আবু সুফিয়ান তুই কেন আইন ভাঙলি?
আবু সুফিয়ান বলে, আমি ভেবেছি আপনি হলেন আমাদের সর্বোচ্চ নেতা, আপনি তো আইন ভাঙতেই পারেন না, আর আপনার প্রভাবের কারণে কেউ আইন ভাঙবে না, আমি একটু নিরিবিলি শুনি। কিন্তু আমি না হয় এই চিন্তা করে আইন ভেঙেছি, আপনি আমাদের সর্বোচ্চ লিডার হইয়া আপনি কেন আইন ভাঙলেন? আবু জাহিল বলে, আমি ভেবেছি মক্কায় আমার একটা প্রভাব প্রতিপত্তি আছে, আমি যে আইন করেছি এই আইন ভাঙবে এমন সাহস কারো নাই। এখন দেখা যাচ্ছে এক একজন এক এক ভাবনা ভেবে তোমরা আইন ভঙ্গ করেছ, অতএব ভবিষ্যতে যেন কেউ এই আইন ভাঙতে না পারে, আইনকে আরো শক্তিশালী করব, আরো মজবুত করব, আপাতত যে যার বাড়িতে চলে যাও। বুঝতেছেন আমার কথা? আবু জাহিলের বাড়িতে গেল, আবু সুফিয়ানের বাড়িতে গেল, আর আখনাস ইবনে শরীক বাড়িতে না যাইয়া চুপে চুপে আবু সুফিয়ানের বাড়িতে যাইয়া হাজির। যে বলে, আবু সুফিয়ান, তোমাকে দুইটা প্রশ্ন করব, আমাকে সঠিক উত্তর দিবা। আবু সুফিয়ান বলে, আমি প্রস্তুত আছি তোমার প্রশ্নের জবাব দিতে। আখনাস বলে, এভাবে হবে না, তুমি মাথায় হাত দিয়া লাত মানাত উজ্জার নামে কসম করে বলো, আমার প্রশ্নের যে সঠিক উত্তর সেটাই দিবার, চলচাতুরি করবা না। আবু সুফিয়ান কসম দিয়া কথা দিল প্রশ্নের সঠিক উত্তর দিবে। আখনাস বলল, আমি তোমার কাছে জানতে চাই, তোমরা যেই নবীকে মেরে ফেলতে চাও, দেশ থেকে তাড়িয়ে দিতে চাও, অথচ সারা রাত জাগ্রত থেকে আরামের ঘুম হারাম করে বিবি বাচ্চার সঙ্গ ত্যাগ করে সেই নবীর তেলাওয়াত শুনলা, সারা রাত যে তেলাওয়াতটা শুনলা, তুমি তো একজন শিক্ষিত মানুষ, তোমার কাছে আমি জানতে চাই, তোমার কি মনে হলো, কোরআন সত্য কিতাব আল্লাহ নাজিল করেছে না নবীজি নিজে রচনা করে? আবু সুফিয়ান বলে, আখনাস, তুই আসল জায়গায় হাত দিয়েছিস। এক বর্ণনা কোরআন শরীফ মুহাম্মদ নিজের থেকে বলে না, নিঃসন্দেহ কোরআন সত্য কিতাব আল্লাহ নাজিল করেছে। আখনাস বলে, আমার দ্বিতীয় প্রশ্ন, মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? আবু সুফিয়ান বলে, যাকে 40 বছর পর্যন্ত দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলে এসেছি আল আমিন, সত্যবাদী, একটা মানুষ 40-এর আগে খারাপ থাকলেও 40-এর পরে ধীরে ধীরে ভালো হয়ে যায়। যেই মানুষটা ভালো খারাপ থাকার বয়সে আমরা সবাই মিলে আল আমিন বলেছি, এখন ভালো হওয়ার বয়সে কি করে বলি লোকটা মিথ্যাবাদী? এটা বিবেক বিবর্জিত কথা। নিঃসন্দেহ মুহাম্মদ সত্য নবী। আবু সুফিয়ান স্বীকার করলো কোরআন সত্য কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। আখলাস প্রশ্ন করলো, যদি কোরআন সত্য হয়, নবী সত্য হয়, তাহলে এই সত্য মানো না কেন, বিরোধিতা করো কেন? আবু সুফিয়ান বলে, কেন বিরোধিতা করি জানি না, সবাই করে আমিও করি। কথা বলেন, মক্কার বড় বড় নেতারা বিরোধিতা করে, আমিও তাদের তালে পড়ে বিরোধিতা করি, কিন্তু বিরোধিতার সঠিক কারণ আমার জানা নাই। এরকম কিছু মানুষ আমাদের সমাজেও আছে, সত্য মিথ্যা বলে, বুঝে কিন্তু মিথ্যার পক্ষে যায়। কেন?
ও আমার দল যে সেদিকে কথা বলে না। সে ব্যক্তিগতভাবে ভালো মন্দ বুঝে, হক না হক বুঝে, কিন্তু তারপরও কোরআন সুন্নাহ আলেম ওলামার বিরুদ্ধে যায় কেন? বলে কি করব, আমার দল যে বিরোধী। আবু সুফিয়ান ছিল এই ক্যাটাগরি, যার কারণে পরবর্তীতে আল্লাহ পাক আবু সুফিয়ানকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছে। বুঝতেছেন আমার কথা? এবার আখনাস গেল আবু জাহিলের বাড়িতে, যাইয়া একই প্রশ্ন আবু জাহিলকে করেছে। আবু জাহিলও একই উত্তর দিয়েছে, কিন্তু ৩ নম্বর প্রশ্ন যখন করলো যে কেন বিরোধিতা করো, আবু সুফিয়ান বলেছিল জানি না, সবাই করে আমিও করি। কিন্তু আবু জাহিল বলে বিরোধিতা করার একটা কারণ আছে। কথা বলেন, বিরোধিতা করার একটা কি আছে? কারণ আছে। এই কারণটা ভালো করে বুঝবেন। আবু জাহিল বলে আমার বংশ কুরাইশ, মুহাম্মদের বংশ কুরাইশ, আমার বংশ কুরাইশের বনু মখজুম গোত্র, আর মুহাম্মদের বংশ কুরাইশের বনু হাশিম গোত্র। বলেন বংশ এক, শাখা ভিন্ন। কথা বলেন না, বংশ এক না দুই? এক, শাখা ভিন্ন। আবু জাহিল বলে যুগ যুগ ধরে মক্কায় কুরাইশ বংশের এই দুই শাখার মধ্যে প্রতিযোগিতা চলে আসছে, লড়াই চলে আসছে, নেতৃত্বের কর্তৃত্বের প্রভাব প্রতিপত্তি দান দক্ষিণা। বনু হাশিম যদি একটা উট জবাই করে মক্কাতে খানার আয়োজন করে, বনু মখজুম পরের বার 2টা উট জবাই করে, বনু হাশিম সুযোগ পাইলে 3টা উট জবাই করে। বনু হাশিম যদি একটা গোলাম আজাদ করে, বনু মখজুম 2টা গোলাম আজাদ করে, বনু হাশিম আবার 3টা গোলাম আজাদ করে। এককভাবে বনু হাশিম কখনো উপরে যেতে পারে নাই, বনু মখজুমও কখনো উপরে যেতে পারে নাই। কখনো বনু হাশিম, কখনো বনু মখজুম, এইভাবে চলে আসছে যুগ যুগ ধরে। আবু জাহেল বলে ভাগ্যের নির্মম পরিহাস, বংশ অনুক্রমে আমি যখন কুরাইশের বনু মখজুমের নেতা হলাম, কিসের? কুরাইশ বংশের আমার গোত্রের যখন আমি নেতা হলাম, আল্লাহ ঠিক সেই সময়টাতে বনু হাশিমের মুহাম্মদকে নবী বানাইয়া দিছে। কথা বলেন। আর পৃথিবীর ইতিহাস বলে কোন কালে কোন জাতি নবীর বিরোধিতা করে নবীর উপরে যেতে পারে নাই। চাই নবী একা হোক, নবীর বিরোধীরা বিশ্ব সম্রাট হোক। কথা বলেন না। খলিলুল্লাহ একা লড়াই করেছে বিশ্ব সম্রাট নমরুদের সাথে, শেষ বিজয় নমরুদের হয়েছে না খলিলুল্লাহ? ফেরাউন মিশরের সম্রাট, মুসা কালিমুল্লাহ একা মুসলিময় বনি ইসরাইল নিয়া বিজয় মুসা কালিমুল্লাহর হয়েছে না ফেরাউনের হয়েছে? আবু জাহিল এগুলি সব জানে। আমি জানি নবীর উপরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার ভিতরে বংশীয় জিদ, আমি বনু মখজুমের নেতা থাকা অবস্থায় বনু হাশিমের মুহাম্মদের কাছে নতি স্বীকার করবে, এটা অসম্ভব। আমি জানি সে সত্য, আমি জানি কোরআন সত্য, কিন্তু এই বংশীয় জিদের কারণে আমি পারবো না মুহাম্মদকে মানতে। কথা বলেন না। যেই দুই শাখার মধ্যে চলে আসছে লড়াই যুগ যুগ ধরে, আর আমি নেতা থাকা অবস্থায় আমার প্রতিপক্ষ বনু হাশিমের নেতা মুহাম্মদের কাছে নতি স্বীকার করব, এটা কখনো হবে না।
বংশীয় জিদের কারণে সত্য জানা সত্ত্বেও আমি মানতে পারতেছি না। কথা বলেন, এরকম আমাদের এখানেও আছে। সত্য মিথ্যা জানে বুঝে, এরপরেও জিদের কারণে মানতে পারে না। কথা বলেন, শেখ হাসিনা কি জানতো না কোন পথে গেলে জনপ্রিয় হওয়া যাবে আর কোন পথে গেলে জনরোষে পড়া লাগবে? কথা বলেন না, জানে কি জানে না? তারপরে বিপদে কেন গেল না? বংশীয় জিদ, কারণ তার বংশ এখানে না। কথা বলেন, আবু জাহেলের যেমন বংশীয় জিদ, হাসিনারও বংশীয় জিদ, তার বংশ এখানে নয়, তার বংশ ভারতে। এজন্য সে ভারতের দিকে টানে, বাংলাদেশের প্রতি বিন্দু পরিমাণ মায়া তার ছিল না, নাই, হবে না। এটা ভারতের পাঁচটা গোলাম। কথা বলেন, ইহুদিরাও মুসলমানের শত্রু, খ্রিস্টানরাও মুসলমানের শত্রু, কিন্তু এক না। কথা বলেন না কেন? এক না। কোরআন বলছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এটা ইহুদি আর মুশরিকদের ব্যাপারে যে এরা মুসলমানদের কঠিন শত্রু। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। আর আল্লাহ বলেন যারা খ্রিস্টান তারা ইহুদিদের মতো মুসলমানদের কঠিন শত্রু না। শত্রু কঠিন না। কথা বলেন না কেন? ইহুদিরা কঠিন শত্রু, খ্রিস্টানরা কঠিন শত্রু না। এটা আল্লাহর ঘোষণা। তো আমাদের দেশে আওয়ামী লীগ আর বিএনপি এক না। অনেকে এক বানাবার চেষ্টা করে, আমি এর সাথে একমত না। আর দুইটার কোনটাই ইসলামী দল নয়, তবে দুইটা এক না। কথা বলেন না কেন? শুধু একটা পরিসংখ্যান আপনাদেরকে দিচ্ছি। শেখ যেভাবে মারা গেছে, জিয়াউর রহমানও সেভাবে মারা গেছে। কথা বলেন না কেন? শেখ যখন মারা যায় তখন আমার জন্ম হইলেও আমি দুধে। শেখকে যারা মেরেছে এরা বুক ফুলিয়া বলছে আমরা মারছি, এবং ক্ষমতায় খুনিরাই বসেছে। শেখের জানাজাও হয় নাই। কথা কথা জানাজা হয় নাই, তথ্য আমার কাছে আছে। যে 6 জন সেনা অফিসার শেখের লাশ নিয়ে টুঙ্গি পাড়ায় গিয়েছে, সেই 6 জনের একজন আমার আত্মীয়, এখনো বেঁচে আছে। কথা বলেন। তার বর্ণনা হলো আমরা সেখানে নিয়ে লাশটা নামাইয়া পুকুরের থেকে বালতিতে পানি এনে এমনি ঢাইলা দিছি। এক বুড়া যে বলে মাঝে মধ্যে 570 সাবান দিয়ে গোসল করাইছে, কয়টা টাহা মিথ্যা কথা। 570 মাগবার টাইম কি? এরপর আমরা কবরে লাশটা রাখা 500 তো দেই নাই, ডাইরেক্ট মাটি চাপা দিয়েছি, জানাজার প্রশ্নই আসে না। তো কথাগুলো খেয়াল করেন। শেখকে যারা খুন করেছে তারা বুক ফুলাইয়া বলছে আমরা খুন করছি, এবং তারাই ক্ষমতায় বসছে। কথা বলেন, জানাজা হয় নাই। সেনাবাহিনীর লোকেই জিয়াউর রহমানকে মেরেছে। কথা বলেন। এবং শেখ যখন মারা গেছে সবাই মিষ্টি খেয়েছে। মিষ্টির দোকানে সেদিন মিষ্টি পাওয়া যায়নি। আর জিয়াকে যে মারছে সে আমি মারছি বলা তো দূরের কথা, নিজের জীবন নিয়ে পালাইতেছিল। তাহলে এক হইল? হ্যাঁ। এবং জিয়াউর রহমানের জানাজায় 30 লক্ষ লোক হয়েছে। কথা বলে না। আর শেখের জানাজায়
জানাজাই হয়নি। এখানে 30 লক্ষ লোক হয়েছে। শেখকে যে মারছে সে তো আমি মারছি এবং সে ক্ষমতায় বসবে দূরের কথা পালাচ্ছিল। গতানুগতিক ভাবে নির্বাচন হয়েছে এবং জিয়ার দলেই বিজয়ী হয়েছে। কথা বলে না, দুইজনের মরণ একই রকম কিন্তু হালত একই না। জিয়া যেদিন মারা যায় আমার বয়স 7-8 বছর হবে, 6-7 বছর হবে। মাদ্রাসায় গিয়েছি, যা দেখি মাদ্রাসা বন্ধ, হুজুররা সব কাঁদতেছে। মাদ্রাসার পাশে আমার নানার বাড়ি, আসলাম নানার বাড়িতে, ওখানে এসে দেখছি বুড়া বুড়িরা কাঁদতেছে, জিয়া মরে গেছে। কথা বলেন। এখন একজন ঘৃণিত কেন আর একজন সমাদৃত কেন? স্বাধীনতার পর হাসিনার বাপ যেদিন ক্ষমতায় বসেছে সেদিন থেকে ইসলামকে ধ্বংস করা শুরু করেছে। সংবিধানে, আমাদের সংবিধান তো পাকিস্তানি সংবিধান। কথা বলেন না কেন? আগে দেশটা পাকিস্তান হয়েছে না? পাকিস্তানের সংবিধানে লেখা আছে ইসলামী প্রজাতন্ত্র, এখনো আছে। কি ইসলামী প্রজাতন্ত্র? স্বাধীনতার পর ইসলামী প্রজাতন্ত্র বাদ দিয়া করা হয়েছে গণপ্রজাতন্ত্র। ইসলাম বাদ। পাকিস্তানের সংবিধানে আছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বাদ। পাকিস্তানের সংবিধানে আছে ইসলাম, এখানে ইসলাম বাদ দিয়ে করা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ। পাকিস্তানের সংবিধানে আছে ধর্মীয় লোকেরা, জাগতিক লোকেরা সবাই আপন আপন মতাদর্শে রাজনীতি করতে পারবে। এখানে সংবিধানে বসানো আছে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ। শুধু তাই না, ধর্মীয় নাম ব্যবহার করে যে কোনো সমিতি, সংগঠন, সংস্থা, এগুলিও নিষিদ্ধ। বুঝলেন না? কোথাও আছে আলামিন ফাউন্ডেশন, আলামিন পরিষদ, আল ইত্তেহাদ পরিষদ, ইসলামী সম্মেলন সংস্থা, এই জাতীয় সকল নাম নিষিদ্ধ করা হয়েছে। আজ বোঝানো যাবে না আতাতুর্ক কামাল পাশা তুরস্ককে যেরকম করেছিল, শেখ যদি ওই সময় মারা না পড়তো বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ হতো। এক সময় তুরস্কে আরবিতে আজান নিষিদ্ধ হয়েছে, আরবিতে কোরআন পড়া নিষিদ্ধ হয়েছে, দাঁড়ির উপরে ট্যাক্স বসানো হয়েছে। মহিলারা বোরকা পরলে ট্যাক্স দিয়ে বোরকা পড়তে হতো। তুরস্কের অবস্থা এরকম হয়েছে। এরদোগান আইসা ধীরে ধীরে পথ পরিষ্কার করতেছে। বুঝতেছেন? কিছু মিথ্যা কথা জনগণ খেয়েছে, হুজুররাও খেয়েছে। কথা বলেন। কিছু মিথ্যা কথা ব্রিটিশ বেনিয়াদের শিখিয়ে দেওয়া, জনগণ যেভাবে বিশ্বাস করেছে, হুজুররাও বিশ্বাস করেছে, আবার ওয়াজের মঞ্চ থেকে সেটা বয়ানও করেছে। যে হাসিনার বাপ ইসলামিক ফাউন্ডেশন করেছে, হাসিনার বাপ কাকরাইল মসজিদ করেছে, হাসিনার বাপ টঙ্গী ময়দান দিয়েছে, এগুলি সব আশা মিশা কথা, মিথ্যা কথা। ইসলামিক ফাউন্ডেশন এটা 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান আমলে। নাম ছিল ইসলামিক একাডেমি। কি নাম? ইসলামিক একাডেমি। স্বাধীনতার পর হাসিনার বাপ একাডেমি শব্দ বাদ দিয়া বসিয়েছে ফাউন্ডেশন। এখন হাসিনার বাপ কেটার প্রতিষ্ঠাতা হয়ে গেল? কথা বলো। এটা তো স্বাধীনতার 4 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। নাম ইসলামিক একাডেমি ছিল। এখন নামের একটা শব্দ বদলাইয়া হাসিনার বাপ কেটার প্রতিষ্ঠাতা হয়ে গেল। আমি বাচ্চা জন্ম দিয়েছি, নাম রেখেছি আব্দুর রহমান। হুজুর কোলে নিয়ে চুমু খাইয়া কইলে তোর নাম আব্দুল্লাহ। এখন বাচ্চা কি হুজুরের হয়ে যাবে?
অতএব ইসলামিক ফাউন্ডেশন এটা হাসিনার বাপ প্রতিষ্ঠা করেছে, দাবি করার কোন সুযোগ নেই। 2 নম্বর, কাকরাইল মসজিদ, খুব খেয়াল করবেন। কাকরাইল মসজিদ আজ থেকে 300 বছর আগের মসজিদ। কত বছর? এটা নবাব পরিবারের পারিবারিক মসজিদ। 300 বছর আগে না হাসিনার জন্ম হয়েছে, না হাসিনার বাপের, না মায়ের, না নানার, না নানি, কারোই জন্ম হয় না। ঢাকা শহরকে যদি আপনি 3 ভাগ করেন, প্রায় 3 ভাগের 2 ভাগ সম্পদ ছিল নবাবদের সম্পদ। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাব পরিবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে সারা দেশে। নবাবদের সম্পদ কুক্ষিগত করে নিয়ে যায় ইংরেজরা, বন্ধ করে দেয় নবাবদের সেই মসজিদ। বুঝতেছেন কথা? 1946 সালে ইংরেজ এই দেশে যাওয়ার 1 বছর আগে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা টি.এ. আহমেদ ওই নবাব পরিবারের পারিবারিক মসজিদের জায়গায় পুনরায় মসজিদ বানায়। ব্রিটিশ সরকার থেকে নোটিশ আসে, সরকারি জায়গায় কেন মসজিদ বানানো হলো? বলেন, জায়গা কি সরকারি? সরকার জবরদখল করে নিয়েছে। আসল মালিক যারা, তারা এখানে মসজিদেই করেছে। অতএব মসজিদের জায়গায় মসজিদ হয়েছে, সরকারি জায়গায় নয়। কথা বলেন না কেন? টি.এ. আহমেদ ইংরেজি শিক্ষিত হলে ইমানদার, সে জবাব লিখলো, জমিন আল্লাহর, বান্দা আল্লাহর, নামাজ আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদ বানিয়েছে, অনুমতি নিব কার? ব্রিটিশ যেহেতু চলে চলে যাবে ভাব, আর প্রতিবাদ করে নাই, মসজিদ টিকে গেল। কথা বলে না? কোন মসজিদ? কাকরাইল মসজিদ, নবাবদের পারিবারিক মসজিদ, টিকে গেল। পরবর্তীতে 1958 সালে দাওয়াত ও তাবলীগের অন্যতম একজন মুরব্বী, বিশ্ববিখ্যাত একজন ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহি আলাইহি, তারই অঙ্কিত নকশার উপরে আজও কাকরাইল মসজিদ দাঁড়িয়ে আছে। এই হলো কাকরাইল মসজিদের ইতিহাস। আমার প্রশ্ন হলো, এখানে হাসিনার বাপ হামাইল কোন দরকার? হাসিনার বাপ কাকরাইল মসজিদের জায়গা দিয়েছে, এটা মিথ্যা জনগণকে বিশ্বাস করানো হয়েছে। ও মৌলবীরাও বিশ্বাস করেছে, বয়ানও করেছে, বাস্তবতা ভিন্ন। কথা বলেন। এখানে হাসিনার বাপের একটা অবদান আছে। সেটা কি? হাসিনার বাপ ইসলামের নামে সকল রাজনীতি বন্ধ করলেও, ইসলামী নামে সকল প্রকার সভা সংগঠন সংস্থা বন্ধ করলেও ইসলামিক ফাউন্ডেশন বন্ধ করেন। তার ক্ষমতা ছিল, বন্ধ করতে পারত, বন্ধ করে নাই। এটা হলো কৃতিত্ব, এটা প্রতিষ্ঠা করার কৃতিত্ব নয়। ইসলামী কর্মকাণ্ড পরিচালিত হয় এমন কোন সংগঠনের কোন কেন্দ্র এই দেশে রাখা হয় নাই, কিন্তু তাবলীগের মারকাজ কাকরাইলকে রাখা হয়েছে, এটা বন্ধ করে নাই। বন্ধ না করার কৃতিত্ব, এটা দেওয়ার কৃতিত্ব নয়। বুঝতেছেন কথা? সে যে মন মানসিকতার মানুষ ছিল, চাইলে বন্ধ করতে বাধ্য করে না, সব বন্ধ করেছে। ফাউন্ডেশন আর তাবলীগের মারকাজ বন্ধ করে না। আর জিয়াউর রহমান এসে এই দেশের মানুষের মনের ভাষা বুঝেছে। কথা বলে না যে এই দেশের মানুষ মুসলমান, এরা ইসলাম চায়, ইসলামের জন্য যত কাজ করা যাবে তত এদের ভালোবাসা পাওয়া যাবে।
সে ভালোবাসা পাইছি, কথা বলেন। কিন্তু এখন দুঃখ লাগে জিয়ার দল করে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তোরা তো তোদের অতীত জানিস না। জিয়ার শেখের পার্থক্যটাই তো এ জায়গায়, শেখ ছিল ইসলাম বিদ্বেষী আর জিয়া ছিল ইসলাম প্রিয়। আমি কোনোদিন আওয়ামী লীগও করি নাই, বিএনপিও করি নাই, করবো না। কিন্তু সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা করি দারুল উলুম দেওবন্দ থেকে প্রতিষ্ঠিত জমিয়ত উলামা ইসলাম। এই দেশের প্রাচীনতম সংগঠন জমিয়ত উলামা ইসলাম। কওমি ভাবধারার আরো সংগঠন আছে, যার যেটা মনে চায় করুন, দেশ গঠন করার জন্য যার যেটা মনে চায় করুন, আমার কোনো আপত্তি নাই। তবে ওই দুইটাকে এক পাল্লায় মাপলে হবে না। এক পাল্লায় মাপা যাবে? হাসিনা নমরুদ ফেরাউনের চেয়ে জঘন্য, আবু জাহিল আবুল আহাবের চেয়ে জঘন্য। কি মনে করেন? আজ থেকে 12 বছর আগে বাংলার সিংহ পুরুষ মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, তোমরা আমাদেরকে এত কষ্ট দিচ্ছ, ইসলামের উপরে এত আঘাত করছো, মনে রাখবা একদিন আসবে ধানমন্ডি 32-এর এক একটা ইট জনগণ খুলে নেবে। সেদিন আমরা মনে করেছি এটা ওনার পরম বক্তৃতার একটা অংশ। বক্তৃতায় মানুষ অনেক কথাই বলে, আর কথা বলেন না কেন? এটা গরম বক্তৃতার অনেক কথার একটা কথা, কিন্তু 12 বছর পরে যে এটা বাস্তবায়ন হবে আমরা কল্পনাও করিনি। কিন্তু গত 2 দিন আগে এটা বাস্তবায়ন হয়েছে। আলেম ওলামাকে খেলা মনে করিও না। আলেম ওলামার জবান থেকে যদি রাগের মাথায় কোনো কথা বাইর হয়ে যায়, ওটাই বাস্তবায়ন হয়। সেদিন শাপলা চত্বরে আমরা ছিলাম নিরীহ মজলুম, আজ শাপলা চত্বরে সেই জুলুম আর খুনের বদলা আল্লাহ নিজেই নিচ্ছে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ তাকে করিয়েছেন দেশ ত্যাগ। মনে মনে মন কলা খায়া লাভ নেই। এই দেশের নাম যতদিন বাংলাদেশ থাকবে, আমি কসম দিয়ে বলছি হাসিনা আসতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। কোন মায়ের হালাল সন্তান নাই হাসিনাকে এখানে আনতে পারে। হ্যাঁ আসবে ফাঁসিতে ঝুলার জন্য, এই দেশে রাজনীতি করার জন্য নয়। যারা এখনো হাসিনার জন্য কাঁদো, তাদেরকে বলতে চাই সারা দুনিয়া যাকে ঘৃণা করে তুমি এখনো তাকে ভালোবাসো, তোমার লজ্জা হওয়া দরকার। তোমার লজ্জা হওয়া দরকার। পৃথিবীর সর্বকালের সেরা কাফের আবু জাহিল। কার কার সন্দেহ আছে? নবী যেমন বড়, নবীর যুগের কাফের তেমন বড়। আমাদের নবী যে বড়, সন্দেহ আছে? নবী নবী হিসেবে বড়, আর আবু জাহিল কাফের হিসেবে বড়। নমরুদ ফেরাউনের চেয়ে বড়। ফেরাউন নীল নদে ডুবে মরার সময় নরম হয়েছিল। যখন দেখলো আমার খোদাই আমাকে বাঁচাতে পারে না, বাঁচাইলে একমাত্র মুসা আর হারুন নবীর খোদাই বাঁচাইতে পারে, তখন কালিমা পড়তে চেষ্টা করেছিল। আল্লাহ জিব্রাইলকে বলল মুখে কাদা হামলাইয়া দাও। কথা বলে নরম হয়েছে কিনা ফেরাউন? নমরুদ খলিলুল্লাহকে যখন আগুনে ফেলবে, হঠাৎ নমরুদের পেট কামড়াইয়া উঠল। যা যত কিছুই বলুক না কেন, আমি তো জানি খলিলুল্লাহর খোদাই আসল খোদা, আমি হলাম নকল খোদা। খলিলুল্লাহর খোদা হলো পাওয়ারফুল,
আমি হলাম পাওয়ারলেস। খলিলুল্লাহর খোদা তো খলিলুল্লাহকে বাঁচাইতেই পারে, তখন আমার মান সম্মান যাবে কোথায়? নমরুদ তখন খলিলুল্লাহর শরীরের কাপড় খুলে বিবস্ত্র করে নমরুদের ব্যবহারের একটা চাদর বেছাইয়া দিছে, যে যদি খলিলুল্লাহ পোড়া না যায় জনগণকে বুঝাবে পোড়ানো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ভয় দেখানো। পোড়া না যাওয়ার জন্য আমার চাদর জড়াইয়া দিয়েছে। আল্লাহর কুদরতে নমরুদের চাদর পড়ে গেছে, খলিলুল্লাহর একটা পশমও পোড়া যায়। খলিলুল্লাহর খোদার কাছে নমরুদ দুর্বল হয়েছিল, কিন্তু আবু জাহেল দুর্বল হয়নি। বদরের যুদ্ধে 2 শিশুর হাতে আবু জাহেল আহত হয়েছে। যুদ্ধ শেষে নবীজি বললেন, কে পারবে আবু জাহেলের মাথাটা কাইটা আমার সামনে হাজির করতে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে গেলেন। আবু জাহেলের বুকের উপরে উঠে বসলেন, মাথা কাটবে। আবু জাহেল বলে, রাখো, আমার 2টা কথা শুনো। তোমার নবীকে গিয়ে বলবা সারা জীবন নবীর প্রতি আমার দিলে যে বিদ্বেষ ছিল তার 2 গুণ বিদ্বেষ নিয়ে আমি মরতেছি, আমি নরম হই নাই, আমার কোনো অনুশোচনা নাই। আর আমার মাথা কাটবা, গোড়ায়া কাটো, এইদিকে কাটিও না, এইদিকে কাটো, যাতে কাটা মাথাগুলো একত্রিত করা হলে সেখানেও আমারটা উঁচা থাকে। দেখলেন কত বড় কাফের। আর আপনাদের প্রিয় নেত্রী হাসিনা আবু জাহেলকে ফেল করেছে। মুসলমান তোমাদের জানা নাই, আবু জাহেল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক নিয়ে একটা শক্তিশালী দল গঠন করেছে নবীজিকে হত্যা করার জন্য। ওই দলকে আবু জাহেল একটা গাইডলাইন দিয়েছে, সন্ধ্যার পরে নবীজির বাড়ি পাহারা দিবা, খবরদার রাতে নবীর বাড়িতে হামলা করতে পারবে না, যা করার সকালে করবা। এটা আবু জাহেলের চরিত্র। কঠোর ভাবে নিষেধ করেছে নবীর বাড়িতে যেন রাতে হামলা চালানো না হয়। আর হাসিনার চরিত্র হলো 2013 সালের 5ই মে রাত যখন 3টা ঘুমন্ত জিকিররত তাহাজ্জুদরত আলেম ওলামা ছাত্র জনতার উপরে 2.5 লক্ষ বুলেট চালিয়েছে। বলুন, হাসিনা আবু জাহেলের সমান সমান না আরো জঘন্য? চোরের মতো রাতে রাস্তায় আসে আর কয় রাজপথ ছাড়ি দেয়, আয় দেখি রাজপথে। কথা বলেন, কে কোন দল করেন এটা বড় কথা নয়, কে কোন ধর্ম বিশ্বাসী এটা বড় কথা নয়। কোন আওয়ামী লীগকে লীগ শব্দ উচ্চারণ করতে দেওয়া হবে না। আমরা সরকারকে বলবো, গুন্ডা ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে সকল প্রকার লীগ নিষিদ্ধ হতে হবে। আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যত লীগ আছে তাবলীগ ছাড়া সব লীগ নিষিদ্ধ করতে হবে। 15 বছর জাতির উপরে যে জুলুম করেছে ওদের কোন নৈতিক অধিকার নাই এই দেশে রাজনীতি করা। মনে করছে ছাত্র জনতা থাইমে গেছে, ভারতের থেকে উস্কানিমূলক কথা বলছে, বাড়ি গুড়াইয়া দিছে। এটাই মনে রাখতে হবে, এটাই মনে রাখতে হবে। খারাপ লাগতেছে আপনাদের কাছে? ফিরআউন মানুষ মেরেছে 450 বছর ধরে, নিজ বংশের কোন মানুষ মারা নাই। যত মানুষ মেরেছে প্রতিপক্ষ বনি ইসরাইলের মানুষ মেরেছে। হাসিনা নিজেকে দাবি করে মুসলমান, দাবি করে তাহাজ্জুদ গুজার, দাবি করে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করে, আর 15-16 বছরের যা মেরেছে শুধু মুসলমান মেরেছে। কথা বলেন, ফিরআউন নিজ বংশের নিজ ধর্মের মানুষ মারে নাই, আর হাসিনা নিজ বংশের নিজ ধর্মের মানুষ মেরেছে। ফিরআউনের সমান
কথা বলেন, ফেরাউনের সমান না আরো জঘন্য? হিন্দুদেরকে প্রতিষ্ঠা করেছে সব পদে, শিক্ষা ব্যবস্থাতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে, এমনকি ধর্ম শিক্ষার বইতে পর্যন্ত মন্দির আর মূর্তির ছবি। আমি যদি সম্পূর্ণ বিবরণ দিতে যাই এক মাসেও শেষ হবে না। আবু জাহেল যেরকম বংশীয় জিদের কারণে নবীজিকে সত্য জানার পরেও মানতে পারে নাই, মাসিরা জাত এখানে না থাকার কারণে সে এই জাতি এই ধর্মের মানুষগুলোকে মানতে পারে না। আল্লাহ পূজার তৌফিক দান। ১,৫০০ বছর আগে কাফেরদের যে চিন্তা ভাবনা, বর্তমান দুনিয়ার কাফেরদেরও একই চিন্তা ভাবনা। আজ থেকে ১৮-১৯ বছর আগে ভারতের একজন খ্রিস্টান সেবিকা মাদার তেরেসা মারা গেছে। সে ডক্টর ইউনুসের মতো নোবেল পুরস্কার পেয়েছে। মারা যাওয়ার ১ সপ্তাহ আগে একটা মহাসত্য কথা বলে গেছে। এটা বলে আমি শেষ করবো, আমি হয়রান হয়ে গেছি। কি বলছে? আমাকে আমেরিকা, ইউরোপ কোটি কোটি ডলার দিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই ৩ দেশের মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য। আমি যেই পরিমাণ অর্থ এদের পিছনে ব্যয় করেছি, মুসলিম আর খ্রিস্টান সমান সমান হওয়ার কথা, কিন্তু আফসোস সমান তো অনেক দূরের কথা। মুসলমানের তুলনায় খ্রিস্টান ১০ ভাগের ১ ভাগ। বলা হলো কেন সফল হতে পারেন নাই? মাদার তেরেসা বলে একমাত্র কারণ কোরআন শরীফ। মুসলমানের যে বাচ্চা বাল্যকালে কোরআন শরীফ পড়েছে, সারা দুনিয়া দিয়েও তাকে আর কাফের খ্রিস্টান বানানো যায় না। মাদার তেরেসা বড় সুন্দর কথা বলেছে যে কিছু মুসলমান খুব অভাবের তাড়নায় নিরুপায় হয়ে আমাদের অফিসে আসে, ফর্ম পূরণ করে দস্তখত দিয়ে খ্রিস্টান হয়ে যায়। আমাদের থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে একটু যখন স্বাবলম্বী হয়, তখন দেখি টুপি মাথায় দিয়ে আবার মসজিদে যায়। তাদেরকে ধরে এনে যখন তাদের স্বাক্ষরিত ফর্ম সামনে দেই, তখন তারা হাসি দিয়ে বলে, আমরা আগেও মুসলমান ছিলাম, এখনো মুসলমান, মধ্যে যে খ্রিস্টান হয়েছে এটা উপরে উপরে হয়েছে, ভিতরের থেকে হয়নি। আসার কথা নয়। মাদার তেরেসা বলে এরা যদি কখনো খ্রিস্টান হয়, উপরে উপরে হয়, ভিতরের থেকে হয় না, কারণ ভিতরে আছে কোরআন। মুসলমান, তোমার সন্তানের ঈমান রক্ষাকারী হলো কোরআন। এজন্য বাল্যকালে প্রতিটি সন্তানকে ছেলে হোক মেয়ে হোক কোরআন শিখাতে হবে। মাদার তেরেসার জীবনের শেষ কথা, ও জগতের খ্রিস্টানেরা, যদি তোমরা মুসলমানকে খ্রিস্টান বানাতে চাও, অর্থ দিয়ে ডলার দিয়ে হবে না, মুসলমানদের থেকে আগে কোরআন শরীফ কেড়ে নাও। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, বাড়িতে করে হামলা করে খ্রিস্টানদের যদি কোরআন কেড়ে নিতে চায়, পারবে? পারবে কোরআন কেড়ে নিতে? কোরআন রক্ষার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কে কে রাজি আছেন? হাত দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোরআনের প্রতি আপনাদের মহাব্বত দেখে অনেক খুশি হয়েছি। সময় হাতে কম, এবার আমি দেখাবো রক্ত দিয়ে জীবন দিয়ে কোরআন রক্ষা করা অনেক দূরের কথা, আপনারা নিজেরাই তাদের হাতে কোরআন তুলে দিচ্ছেন। দেখাবো। এই এলাকায় কেজি কিন্টার গার্ডেন আছে না নাই? আপনাদের সন্তানেরা পড়ে কি পড়ে না? এগুলো শুরু হয় কয়টায়? 7টা, 7:30টায়। তাহলে কেজি কিন্টার গার্ডেনে পড়ুয়া বাচ্চারা কোরআন শরীফ পড়ে কখন? যেসব মা বাবার সন্তানেরা কেজি কিন্টার গার্ডেনে পড়ার কারণে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, ওই সব বাচ্চাদের কোরআন তো মা বাবাই কেড়ে নিচ্ছে। এখানে কেজি কিন্ডার গার্ডেন যেমন আছে, নুরানি মাদ্রাসাও আছে,
কেজি কিন্ডারগার্টেনে যেরকম উন্নত মানের বাংলা ইংরেজি অঙ্ক হয়, এখানে উন্নত মানের বাংলা ইংরেজি অঙ্ক হয়, পাশাপাশি আরবিটাও হয়। আপনি এটা চয়েস না করে ওইটা চয়েস করেছেন, তো আপনার বাচ্চার কোরআন তো আপনি কেড়ে নিয়েছেন। আপনি 3-4 বছর নুরানি মাদ্রাসা দেন, কোরআনও হোক, কিছু বাংলা ইংরেজি হোক, এরপর স্কুলে দিয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার বানান, কোন নিষিদ্ধ ছিল না। আগে বাচ্চাটাকে মুসলমান বানান, এরপরে দুনিয়ার শিক্ষিত বানান। ডক্টর ইকবাল বলে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের মুসলমানেরা লন্ডন অক্সফোর্ড ভার্সিটিতে আইসা বেঈমান হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। আমিও তো সেখানে পড়েছি, আমি তো বেঈমান হই নাই। ডক্টর ইকবাল বলেন हीरा न कर सका मुझे जलवाए दानिश फिरंग, हीरा न कर सका मुझे जलवाए दानिश फिरंग, सुरमता खूका मेरी खाके मदीनतुर रसूल। লন্ডনের আবহাওয়া আমাকে বেঈমান বানাইতে পারে নাই, কারণ বাল্যকালে আমার মা বাবা আমার চোখে মদিনার সুরমা মেখেছে। ডক্টর ইকবাল মদিনার সুরমা বলে কোরআনকে বুঝাইতে চেয়েছে। ও মুসলমান ভাই বন্ধুরা, সন্তানগুলোকে আগে কোরআন শরীফ পড়াই, তারপরে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত বানাই, তাহলে এই সন্তান কোনোদিন বেঈমান হবে না। 2 নম্বর কথা, অন্তত একটা সন্তানকে হাফেজ আলেম বানান, যাতে আপনার জানাজা পড়াইতে। গুলশানে বাড়ি, 4 ছেলে বড় লোক, বড় শিক্ষিত, বাবাকে রেখেছে বৃদ্ধাশ্রমে। কোথায়? এটা আশ্চর্যের বিষয় নয়। বৃদ্ধাশ্রমে বাবা মারা গিয়েছে, 4 ছেলের কোন ছেলে বাবার লাশ আনতে রাজি হয়নি। বুঝলেন না? সবার একই কথা, লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দিয়া দেন, বেওয়ারিশ লাশ হিসাবে তারা দাফন করুন। এইরকম সন্তান লালন করে কি লাভ? যে বাবা মারা যাওয়ার পরে লাশটাই না জানাজা দাফন কাফনের ব্যবস্থা করবে, এত রাজি নেই। এদের কি টাকা নেই? শিক্ষা নেই? শিক্ষাও আছে, যে শিক্ষা ভিতরে ঢুকলে বাবার প্রতি ভক্তি, শ্রদ্ধা, মমতা আসতো, সেই শিক্ষা তাদের মধ্যে ঢুকে নাই। অতএব সবার কাছে 1 নম্বর আবেদন, বাচ্চাগুলোকে কোরআন পড়াবেন। 2 নম্বর, অন্তত একটা বাচ্চাকে হাফেজ আলেম বানাবেন। আল্লাহ তৌফিক দান করেন। বাংলাদেশে 50,000-এরও বেশি ছোট বড় কওমি মাদ্রাসা আছে। সরকারের 1 টাকাও ছাড়া শুধু জনগণের দান অনুদানে চলতেছে। 80 লাখেরও বেশি ছাত্র আছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের টাকায় প্রতিষ্ঠিত পরিচালিত এই মাদ্রাসাগুলো এই সমাজের বোঝা নয়, তারা तमाम দুনিয়ার মসজিদের মেহরাব গুলোকে আবাদ করতেছে। কোরআনের দেশ সৌদি আরব, যেখানে কোরআনের নবী শুয়ে আছেন, যে দেশের বাচ্চারা মায়ের পেটে আরবি শুনে, আরবিতে জন্মায়, আরবিতে খায়, আরবিতে ঘুমায়, আরবিতে পড়ে, আরবিতে লেখে, আরবিতে চলে, আরবিতে বলে, যুক্তি বলে, সেই দেশে কোরআন প্রতিযোগিতা হলে কোন আরবির বাচ্চা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। বাস্তবতা বলে ভিন্ন কথা। সেখানে প্রতিযোগিতা হয়, 1 নম্বর হয় বাংলাদেশের কওমি মাদ্রাসার হাফেজ। একবার 2 বার নয়, গত 15 বছর ধরে বারবার এটা প্রমাণ হয়েছে। আপনাদের টাকা কাজে লাগতেছে কিনা? কওমি মাদ্রাসা বাড়বে না কমবে? ছাত্র বাড়বে না কমবে? আমাদের দান অনুদান বাড়বে না কমবে? কে কে রাজি আছেন? হাত দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল, হাত উঠে রাখেন। আল্লাহ হাতগুলো কবুল করো। এদের প্রত্যেকের নাম জান্নাতুল ফিরদাউসের তালিকাভুক্ত করে দাও। এদের মা বাবার নাম জান্নাতুল ফিরদাউসের তালিকাভুক্ত করে দাও। আমাদের ওয়াদার একটা পরীক্ষা হয়ে যাক। সবাই পকেটে হাত দেই, সবাই পকেটে হাত দিয়ে নগদ কিছু দেই। সারা বছরে 1 বস্তা চাউল দেবেন, এরকম কেউ আছেন কি?